রাজ্যে পালা বদলের পর থেকেই বিগত শাসক দলের একের পর এক দুর্নীতি নোংরামির অভিযোগ সামনে আসছে। কোথাও দলীয় কার্যালয় ঘিরে উঠছে দুর্নীতির প্রশ্ন, কোথাও আবার সাধারণ মানুষের ক্ষোভ ফেটে পড়ছে রাস্তায়। এবার এমনই এক ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জমির কাগজ থেকে অক্সিজেন সিলিন্ডার, ত্রাণের ত্রিপল, একটি রাজনৈতিক কার্যালয় ঘিরে যে বিস্ময়কর ভাণ্ডার সামনে এসেছে তা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সাধারণত দলীয় অফিসে রাজনৈতিক কার্যক্রম ও সাংগঠনিক নথি থাকার কথা থাকলেও সেখানে পাওয়া গেছে ত্রাণ সামগ্রী ও বিভিন্ন নথিপত্র, যা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এবং বিরোধীরা অভিযোগ তুলেছে প্রশাসনিক নজরদারি নিয়ে। পুরো ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর, যেখানে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার প্রশ্ন সামনে এসেছে। সন্তোষপুর এলাকার একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি। তৃণমূলের কার্যালয় থেকে, মানে তৃণমূল পার্টি অফিস থেকে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হচ্ছে। জমির দলিল, অক্সিজেন সিলিন্ডার, জমির মানে নথি, মানে কি না কি, এগুলো কি একটা পার্টি অফিসে থাকার কথা? সার্ভে পার্ক থানার আওতাধীন সন্তোষপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস থেকে ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ছিল সরকারি লোগোযুক্ত বালতি ও বাটি, অক্সিজেন সিলিন্ডার এবং জমি চুক্তি সংক্রান্ত বিভিন্ন নথি। অভিযোগ উঠেছে যে 2020 সালে তৃণমূল কংগ্রেস জোরপূর্বক সিপিএমের এই দলীয় কার্যালয়টি দখল করে নিয়েছিল। 2026 সালে কার্যালয়টি পুনরুদ্ধার করে দরজা খোলার পর ভেতরে মজুত করা এই সামগ্রীগুলো আবিষ্কার হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি উদ্ধার হওয়া সামগ্রীগুলোর উৎস, সংরক্ষণ এবং ব্যবহার নিয়ে বিস্তারিত তদন্তের দাবি তুলেছেন বিভিন্ন পক্ষ। যদিও এখনো পর্যন্ত প্রশাসনের তরফে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি এবং পরিস্থিতি ক্রমেই রাজনৈতিক বিতর্কের রূপ নিচ্ছে। বিরোধীরা বিষয়টি দ্রুত তদন্তের দাবি পুনরায় জানিয়েছে এবং স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছে। অল্পই আছে, 5 সেকেন্ড। এই সমস্ত জিনিস দেখে যদি আপনারা আশ্চর্য হন, তবে আপনাদের বলে রাখি আশ্চর্য হওয়ার আরও বাকি আছে। দুদিন আগেই আমরা আজ তাক বাংলাতেই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের রাধানগর এলাকার তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসের চিত্র দেখিয়েছিলাম। তাতে কি উদ্ধার হয়েছিল আপনারা অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলে দিই। সেখান থেকে উদ্ধার হয়েছিল বস্তা ভর্তি স্কুল ড্রেস, জব কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড এবং আর কি জানেন, বিপুল পরিমাণ কন্ডোমের প্যাকেট। আগে হ্যাঁ, একটা পার্টি অফিসে কন্ডোম কি করছে? জানা গিয়েছে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই দলীয় কার্যালয়টি বন্ধ ছিল। বৃহস্পতিবার স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা কয়েকজন তৃণমূল কর্মীকে সঙ্গে নিয়ে ওই কার্যালয়ে তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন। এরপরই একে একে সামনে আসে এই সমস্ত সামগ্রী। মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। খবর পেয়ে ভিড় জমাতে থাকেন এলাকার মানুষ। বিশেষ করে এলাকার মহিলাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা যায়। তাদের অভিযোগ, 2021 সালের পর থেকেই এলাকায় তৃণমূলের কিছু নেতাকর্মী সন্ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছিল। ভয় ও আতঙ্কের কারণে অনেকেই মুখ খুলতে পারেননি। এবার দলীয় কার্যালয় খুলতেই সামনে আসে একের পর এক বিস্ফোরক তথ্য সামগ্রী। দেখুন, স্কুল ড্রেস, স্বাস্থ্যসাথী সাইকেল, জমি সংক্রান্ত নথি বা সরকারি ত্রিপল, এগুলো না হয় মানা গেল যে এগুলো দুর্নীতি করার জন্য, কাটমানির জন্য, টাকা খাওয়ার জন্য করা হয়েছিল। কিন্তু পার্টি অফিস থেকে কন্ডোম কি জন্য বের হচ্ছে? কি ছিল সেখানে, আর কি বা করা হতো? এবারে তো তাহলে ওই সন্দেশখালিতে শেখ শাহজাহানদের রাতে পিঠে বানানোর যে মহিলাদের দিয়ে প্রচেষ্টা,
সেই প্রচেষ্টাকেই তো সম্মতি বা শিলমোহর দিতে হচ্ছে। একটা পার্টি অফিসে কেন কন্ডোমের প্যাকেট পাওয়া যাবে? দেখুন ভালো করে ওই ছবিটা, নিচে পড়ে রয়েছে স্কুল ড্রেস রয়েছে, ফ্ল্যাগ রয়েছে তৃণমূলের, তার সঙ্গে কতগুলো প্যাকেট কন্ডোম। খোলা হয় রুমকে স্থানীয় মানুষ থেকে এই রুম খোলায় এবং স্কুলের ড্রেস পাওয়া যাচ্ছে এবং সাধারণ মানুষের অভিযোগ যে এলাকায় সন্ত্রাস চালানো হতো, মানুষজনের জায়গা দখল করে নেওয়া হতো অভিযোগ, এবং তাদের যে অভিযোগ জানাবে সেই অভিযোগ তারাও জানাতে পারতো না বলে তারা জানাচ্ছেন। এবং তারা বলছেন স্থানীয়দের একাংশের দাবি রাতের অন্ধকারে এই পার্টি অফিসে চলতো গোপন বৈঠক। যদিও এই সমস্ত অভিযোগের কোনো সরকারি প্রমাণ এখনো সামনে আসেনি, তবে ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ক্রমশ বাড়ছে। কি এই গোপন বৈঠক, কি চলতো রাতে? স্থানীয় বাসিন্দা এক মহিলা আরতি দেবী কি বলছেন শুনুন। আমাদের পাড়াতে সব মানে ঘটনায় যে মারা গেছে তাদের টাকাগুলো তো ওরা তো খেয়ে নিয়েছে পছন্দ রায়, একটা টাকা দেয়নি। তারপরে কি আমাদের উপর অত্যাচার করেছে, ভোটের আগে আমাদেরকে ধমকিছে যদি জিততে পারি কুচি কুচি করে কাটবো। আমার ছেলেকে পছন্দ রায় বলেছে, আমাদের দাসপাড়া দিতে সুগন্ধ দাস বলেছে আমার ছেলেকে মারবে, মারার করে বলে হুমকি দিয়েছে, আমার স্বামীকে মারবে বলে হুমকি দিয়েছে। পছন্দ রায় বাজারে ডেকে নিয়েছে, বলছে কাকে ভোটটা দিয়েছে দেখে নেবো আমরা, আমাদের কম্পিউটারে উঠছে, যদি প্রমাণ হয় আমাদেরকে দিয়েছে তাহলে বেঁচে গেলে, যদি বিজেপিকে দিয়েছে মেরে দিচ্ছে, এইভাবে হুমকি রেখেছে। আপনার নাম? সুযোগ সুবিধা পাইনি, আমাদের পাড়াটা এমনই গরিব, মানে ঘর যে দিবে অর্ধেক টাকা ও মারছে অর্ধেক টাকা দিচ্ছে, তাদেরকে কোনো ঘর হয়? অতগুলো ঘর হয়, যারা অথায় তাদেরকে পর্যন্ত দেয়নি, সব টাকা উ মেরে খেয়েছে। এটা শুধু এই আরতি দেবীর বক্তব্য নয়, ওই এলাকার স্থানীয়রা তারা কিন্তু একই রকমভাবে বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা আরো বেশ কয়েকজন এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি, বেশ কিছু স্থানীয় বাসিন্দা, ডলি রায় থেকে শুরু করে ওই এলাকার যারা লড়েছেন এবং তাদের বক্তব্য, যারা স্থানীয় বাসিন্দা তাদের বক্তব্য একবার শোনাই, শুনুন। 16 সালে বিজেপির পতাকা আমি তুলে নিয়ে আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দেওয়া হয়। প্রায় 19 দিন ব্যবসা বন্ধ থাকার পর আমি দিলীপ মাঝি এবং সম্পদ দলের তত্ত্বাবধানে আমি কোনো রকমের ব্যবসা করি, কিন্তু আমাকে প্রতিশ্রুতি দিতে হয় যে আমি কোনোদিনও যেন না ওদের সাথে মিশি। কিন্তু ওদের সাথে যেমন মিশিনি তেমন কিন্তু আমি ওদের পতাকাও আর মানে ধরবার নাম মাত্র আমি মনে আনিনি। তো সেই কারণের জন্য আমাকে নেক নজরে দেখা হয় এবং আমার প্রতি মানে বিভিন্নভাবে ব্যবসায়িক চাপ সৃষ্টি করা হয়। হ্যাঁ, মানে টোন টিটকারি, বিভিন্ন রকম বিদ্রুপ সমালোচনা বা বিজেপির কারোর সাথে কথা বললেও সেটাও একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করা, এইগুলো ওদের অনেক কালচারের মধ্যে পড়ে। এবারে আপনাদের শোনাই বিক্ষুব্ধ তৃণমূল নেত্রী ওই এলাকার ডলি রায়, তিনি কি বলছেন শুনুন। আমার রাধানগর প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ে বলছি, আমার প্রাথমিক বিদ্যালয়ে কোনো ছেলে পোশাক পাইনি, আমার লাঠি পাইনি। আমি স্বসহায়ক দলের নেতৃত্ব, আমাদেরকে দীর্ঘদিন শোষণ করে বেড়াচ্ছে। আমার প্রথম আন্ডারে আমি সব করেছি, বাচ্চাদেরকে ড্রেসের অর্ডার দিয়েছি, এখন কাটবানি খেয়ে নিজেরা হাত করেছে, অথচ আমাকে স্কুলে জড়ো করে রেখেছে। তাই আপনার নাম? ডলি রায়। মিড ডে মিলে কি হচ্ছে না হচ্ছে অনেক অভিযোগ জানিয়েছি। ওই আমাদের যে বুথ সভাপতি কাটমানি খেতে খেতে স্কুলের দুর্নীতিটাই নষ্ট করে দিয়েছে। কি নাম বুথ সভাপতি? বসন্ত রায়। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।